ঈদে বা যে কোনো অনুষ্ঠানে আমার আম্মা এভাবে পোলাও রান্না করতেন। আর এই পোলাওর সুঘ্রাণ 2-4-10 বাড়ি থেকেও বোঝা যেত। আর এটা খেতে কী পরিমাণ যে মজার হতো, শুধুই খেয়ে নেওয়া যেত। আমার তো এত ভালো লাগতো। আজকের পোলাও রান্নার জন্য আমি একটা নেটের ব্যাগ কেটে ছোট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টা তেজপাতা, তার সাথে দিয়ে দেবো 4টা মিডিয়াম সাইজের সবুজ এলাচ, সেই সাথে দিয়ে দেবো বেশ বড় সাইজের 2 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, সাথে দিয়ে দেবো 5-6টা লবঙ্গ, আর দিয়ে দেবো 2 ইঞ্চি পরিমাণ আদা বেশ ভালোভাবে ছিলে ধুয়ে একটু থেতো করে নিয়েছি। সেই সাথে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে 4 খণ্ড করে নিয়েছি। এবার এই সব কিছু আমি বেশ ভালোভাবে একটা গিঁট দিয়ে বেঁধে নেব যেন খুলে না আসে। এবার চুলায় একটা প্যানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ওই যে মশলার পুটলিটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেব। আর চুলার আঁচ মিডিয়াম রেখে এটা বেশ ভালোভাবে 10 মিনিট মতো জাল করে নেব যেন প্রত্যেকটা মশলার ফ্লেভারটা পানির মধ্যে ছড়িয়ে যায়। আর এদিকে অন্য একটা পাত্রে আমি দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে 3টা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ব্রেস্তা করে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে কুচি করে নেবেন, এতে করে ব্রেস্তাটা খুব সহজে কিন্তু হয়ে যায়। আর শুরুতে যদি এভাবে ঘি দিয়ে ব্রেস্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু ওই ঘিয়ের ফ্লেভারটা ব্রেস্তার মধ্যে খুব সুন্দরভাবে ছড়ায়। তো ব্রেস্তা করা হয়ে গেলে তুলে রেখে দেব। আর এদিকে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, তার সাথে সামান্য একটু পরিমাণ জয়ত্রীর ফুল হাত দিয়ে গুঁড়ো করে দেব। এবার দিয়ে দেবো শিলপাটায় বেটে রাখা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আপনি চাইলে কিন্তু এর সাথে রসুন বাটাও দিয়ে দিতে পারেন যদি আপনার ভালো লাগে। তো বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পোলাওর চাল। তারপরে বেশ ভালোভাবে নেড়ে কষিয়ে নেব যেন চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো প্রায় 7-8 মিনিট সময় নিয়ে কিন্তু চালটা কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন 10 মিনিট মতো জাল করে নেওয়ার পরে সব মশলা থেকে কিন্তু ঘ্রাণটা বেশ ভালোভাবে বের হয়ে পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো চালটা 10 মিনিট মতো ভেজে নিয়ে আমি কিন্তু এর মধ্যে পুরো পানিটাই দিয়ে দেবো। আর এই পানিটা প্রায় 5.5 কাপ পরিমাণ পানি হয়েছিল, মানে 5 কাপ আর আধা কাপ পরিমাণ পানি। তো তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি চাইলে কিন্তু লিকুইড দুধও দিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাই রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিয়ে দেবো এর মধ্যে 3টা আলু বোখারা, তার সাথে দিয়ে দেবো কিশমিশ আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। ওই যে আগেই যে ব্রেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পরে একটুখানি নেড়ে দেব, মানে নিচের চালটা উপরে তুলে দেব আর উপরের চালটা নিচে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এতে করে চালগুলো সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ঘি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সেই সাথে দিয়ে দেব বাকি যে ব্রেস্তাটা ছিল সেগুলো। সবশেষে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না বা নাড়া যাবে না। ঠিক 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। আর আমার পোলাওগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর একেবারে ঝরঝরা হয়েছে। আর এভাবে পোলাও রান্না করলে বিশ্বাস করেন 2-4-10 বাড়ি অবধি এর সুঘ্রাণ ছড়িয়ে যায়। ছোটোবেলায় আম্মা যখন পোলাও রান্না করতেন আমরা তো অনেক দূর থেকে এর ঘ্রাণ বুঝতে পারতাম। মানে আমরা যখন স্কুল কলেজ থেকে আসতাম তখন সেই দূর থেকেই বুঝতে পারতাম আমার আম্মা আজকে পোলাও রান্না করেছেন। এত ঘ্রাণ হতো আর এত মজার হতো খেতে। আপনারা চাইলে কিন্তু আসছেই দে এভাবে রান্না করতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।